আমাদের সাথে রয়েছে আমাদের নতুন N160। বাবা, এখানে একটা কোনো বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে কার্ভ রোড, এত সুন্দর রাস্তা, ক্রুজ করবো না ভেবেও ক্রুজ হয়ে যাচ্ছে। দাম ঢুকিয়ে দি ওরে সাবাস, অসাধারণ অসাধারণ। ঘড়িতে বাজছে ওই 7টার আশেপাশে কিছু হবে। এখানে মিটার কনসোলের ঘড়ি সেট করা এখনো হয়নি। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন এক জার্নির উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ইস্কন মন্দির। মোটামুটি 120-125 কিলোমিটার জার্নি রয়েছে। আমরা যাব অ্যাজ ইউজুয়াল কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাপামোড় থেকে বড়জাগুলি থেকে ইস্কন মন্দির মায়াপুর। এই দুসাগর মেন রোডে এমন বড় বড় সব বামগুলো লাগিয়েছে, ইঞ্জিনিয়ারদের তো দিয়ে মনে হয় না বানায়, তাহলে এরকম অবস্থা হতো না। ঠেকবেই, কিচ্ছু করার নেই, একদম স্লো করে দিলেও ঠেকবে। তো আজকে আমাদের সাথে মেটেওর নেই, আজকে আমাদের সাথে রয়েছে আমাদের নতুন N160। এখনো পর্যন্ত তো পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো লাগছে বাইকটা। মারাত্মক টর্কি ইঞ্জিন, আরামসে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে পুল করা যায়। হাইওয়েতে এখনও এটাকে নিয়ে উঠিনি, আজকে উঠবো, তাও আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে। সব কটা সিগন্যাল পড়তে যাচ্ছে। এই জায়গার রাস্তাটা কি যে করে রেখেছে, এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না, খুব অসুবিধা হয়। ও চিনার পার্ক এইভাবে পার করবো, স্বপ্ন। চিনার পার্কের সামনেটা আর এই জায়গাটা যে কি করে রেখেছে, কি দাবি এদের। আজকে আমাদের সাথে আমার এক অফিস কলিগ বলবো না, ফ্রেন্ড যাচ্ছে, পরে আলাপ করাচ্ছি। এইখানে রাস্তা একটু খারাপ আছে, যতদূর আমি জানি, যতটা পারবো টান দিক ঘেসে আমি চালাবো। খারাপ আছে, জ্যামও আছে মারাত্মক। এই পোর্শনটুকু আমার খুব ফেভারিট, তবে এখন সকাল হয়ে গেছে, এটা ভোর হলে ভালো লাগতো আরো। সিগন্যালটা কি খোলা পাবো? হ্যাঁ, খোলা আছে। যেতে যেতে খোলা থাকবে কি? হ্যাঁ, খোলা পেয়ে গেছি। এইসব রাস্তা এখন এত ফাঁকা, একটু পরে হলে যশোর রোডে ওঠা যায় না ঠিক করে। তো আমরা যশোর রোড ছেড়ে মধ্যমগ্রাম থেকে যে বাঁদিকে রাস্তাটা ঢুকছে, সেই রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে স্ট্রেট গেলেই আমরা মুড়াগাছা পেয়ে যাব, ওখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। মধ্যমগ্রামের এই রাস্তাটা একটু কনজাস্টেড থাকে, রাস্তাটা 2 ওয়ে, প্রপার 4 লেন বলা যায় না, কিন্তু এখানে এত টোটো, অটো, রিক্সা এসব থাকে যে পুরো কনজাস্টেড হয়ে থাকে, আর এরা যেতেও দেয় না ঠিক করে। আজকে আমরা ইস্কন গিয়ে আজকেই ফিরে আসবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল ইস্কন যাওয়ার। নিউ টাউনের ইস্কনে বহুবার গেছি। আমার যখনই স্ট্রেস লাগে, মনে হয় একটু শান্তির দরকার, আমি নিউ টাউন ইস্কনে যাই। মায়াপুর ইস্কনে থাকার ব্যাপারটা একটু ডিফিকাল্ট, বহুদিন আগে থেকে বুক হয়ে যায়। এই করে আমরা অনেকবার ট্রাই করেছি, হয় আমরা ডিসাইড করেছি যে ঠিক আছে যাবো, দেখবো, ফিরে আসবো। মুড়াগাছার ফ্লাইওভার দেখতে পাওয়া যাচ্ছে, তো এখান থেকে আমরা ডান দিক নেব। তো ওয়েলকাম টু কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো 100 একবার টাচ করাই। সত্যি N160 পাওয়ার তো আছে ভাই। এটা রাস্তা আমি এর আগে কভার করেছি, তাই তোমরা এই পোর্শনটা ভিজুয়ালের সাথে এনজয় করো।
রাস্তা অসাধারণ অসাধারণ। আজকের প্রথম টোলগেট আসতে চলেছে, জানি এই টোলগেটটা অপারেশনাল নয়, কারণ স্পিডটা আমাকে কমিয়ে নিতে হবে অনেকটা, কারণ এই টোলগেটের কাছেই পুলিশগুলো দাঁড়িয়ে থাকে। বাবা এ কি করলো? এইখানেই সাধারণত এই টোলগেটটার আগে এই সিগন্যালটাতেই পুলিশরা দাঁড়িয়ে থাকে, তো ওই পোর্শনটা দেখে চালাতে পারলি আই গেস সব ঠিক আছে। তো যেতে যেতে N160-র এক্সপিরিয়েন্স সেটা একটু শেয়ার করে দিই। এটা একটা অসাধারণ বাইক, বাজাজের এতদিনের যত R&D সব বোধহয় এতে ঢেলে দিয়েছে। অসাধারণ একটা এক্সজস্ট নোট, বাটারি স্মুথ ইঞ্জিন, মারাত্মক টর্ক, এত কম 160cc-র একটা বাইক হলেও টর্ক পুরো ভরপুর। আমার যেমন পাওয়ারের থেকে টর্ক বেশি পছন্দ, যাদের এরকম টর্ক পছন্দ তারা ডেফিনেটলি এটাকে একবার টেস্ট ড্রাইভ করে দেখতে পারো। তবে বাইকটাতে একটা দুটো ড্রব্যাক আছে, সেটা হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম, ক্রসে বাম টপকাতে হয়, নাহলে এই সমস্যা। আর একটা সমস্যা আমার মনে হয়, কারণ আমি মেটিওর চালাই বলে আমার হয়তো লাগে, সেটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ এর পশ্চারটা রয়েছে, মানে একটু ঝুঁকে চালাতে হয়। এটা সবার কাছে প্রবলেমেটিক নাও হতে পারে, আর যাদের এটা প্রথম বাইক হবে তাদের কাছে এটাই অভ্যস্ত হয়ে যাবে। আর যেহেতু ওই পশ্চারটা এরকম, এর হিল শিফটারটা নেই, তারা হিল শিফটার ইউজ করেছে তাদের জন্য প্রথম কিছুদিন একটু প্রবলেমেটিক হবে, তারপরে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। এই যে কাপা চাকলা, এখান থেকেই সামনে ঢুকে যেতে হবে। এই আমরা কাপা মোড়ের দিকে যাব, এখান থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে টুয়ার্ডস বড়জাগুলি। তো আমরা এখন এই কাঁচরাপাড়া হরিণঘাটা রোড দিয়ে এখন যাব 9 কিলোমিটার মতো। বাবা মিউজিক হচ্ছে, এমন বাম লাগিয়েছে, এটা কিরমভাবে যাচ্ছে, আমি একে ক্রস করতে পারবো? ও কাকা, এরমভাবে গেলে কি করে হবে? আমরাও যাব, একা গেলে হবে? আমাদেরও যেতে দিতে হবে। কোথা দিয়ে সব গাড়িগুলো ঢুকে যাচ্ছে, কি অবস্থা! আহা, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই রাস্তাতে আছে, বললে হবে না। বারাসাত থেকে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা অ্যাভয়েড করার কারণই এই একটা, যাতে রাস্তাটা ভালো পাওয়া যায়। আহা কি সুন্দর, একদিকে গাছগুলো কি সুন্দর লাইন দিয়ে রয়েছে, বাসটা আবার মাঝখান দিয়ে আছে কেন? আবার একটা পাহাড়, এই পাহাড়ে উঠবো বাবা। এই বাম্পারগুলো তাও ভালো আমাদের রাজারহাটের থেকে, এগুলোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সে কোনো প্রবলেম হবে না। এই ব্রিজটা হাফ হয়েছে, এই ব্রিজটা পুরোপুরি হয়ে গেলে আমাদের এই নিচ দিয়ে আর যেতে হবে না, কল্যাণী এক্সপ্রেসওয়েতে ডিরেক্ট কানেক্ট হয়ে যাবে। তো ক্রুজ করবার জন্যই সেরা রাস্তা, তো ক্রুজ তো আমি করতে পারছি না, ফার্স্ট সার্ভিস হয়নি। আবার ঘেরা করবে, এটা প্লেন, এটা প্লেন, এটা ঘেরা। উঠে বললাম NH12-এ, প্রথমবারের জন্য আমি আসছি NH12 কৃষ্ণনগর 58। টোলগেট আমাদের আজকে সেকেন্ড টোলগেট। ও কাকা, তুমি কি এদিক দিয়ে যাবে নাকি?
এখানে স্পিড লিমিট 100। বাবা, এখানে একটা কোনো বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস ইস, কি সুন্দর, অসাধারণ। কতটা হলো? 70, হাফ রাস্তা। এবার আমাদের ব্রেকফাস্ট ব্রেক। এসে গেছে আমাদের ধোসা আর আলুর পরোটা। তো আজকে আমাদের সাথে রয়েছে বিশ্বজিৎ আর পল্লবী। বিশ্বজিৎ হচ্ছে আমার অফিস কলিগ, ফ্রেন্ড, যা কিছু বলা যায়। তো আজকে ওরা আমাদের সাথে রয়েছে। চলো বাকি রাস্তাটা কন্টিনিউ করি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবার আমরা আবার আমাদের জার্নি শুরু করব। এই রেস্টুরেন্টটা বা ধাবাটা যাই বলবে, এটা বেশ ভালো ছিল। খাবারের দাম রিজনেবলই ছিল। আমাদের এখানে টোটাল বিল হলো মোটামুটি 330 টাকা মতো। আমরা নিয়েছিলাম 2টো আলুর পরোটা আর 2টো ধোসা আর একটা জলের বোতল। তো এখন আমরা একদম টান টান চালাবো। আর মোটামুটিভাবে 70-72 কিলোমিটার মতো বাকি। এরকম মাঝে মাঝে ব্যারিকেড করা রয়েছে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ের ওপর এরকম ব্যারিকেড দেওয়াটা একটু ডিস্টার্বিং, কিন্তু কানেক্টিং পয়েন্টগুলোতে যদি দেওয়া যায় তাহলে অনেকটা বোধহয় দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায়। এত সুন্দর রাস্তা, ক্রুজ করবো না ভেবেও ক্রুজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে অটোমেটিক। এই রাস্তায় মেটেয়ারটা থাকলে পাঠিয়ে ক্রুজ করে। সারি সারি গাছ, সামনে এরকম কার্ভ রোড, দুর্দান্ত দুর্দান্ত। এই আর একটা জিনিস একটু যদি ইমপ্রুভ করতে পারতো, এর যে মিটার কনসোলের লাইটটা খুব কম, দেখতেই পাওয়া যায় না ঠিক করে। এইটা যদি কোনোভাবে একটা ফিক্স করতে পারতো। শান্তিপুর ঢুকে যাচ্ছে এখান থেকে। সামনে আসছে জলঙ্গি নদী।
তাই না, দেখতে পাবো? হ্যাঁ পাবো 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 পাবো। নদীতে মোটামুটি জল আছে, অতটাও নেই। ওইদিকে বোধহয় রেল লাইন রয়েছে। দারুণ দারুণ। আমরা প্রায় এসে গেছি, আর মোটামুটি 3 কিলোমিটার পর বাঁ দিকে ঢুকতে হবে। এতক্ষণ আমরা মোটামুটি শহরের মধ্যে দিয়ে আসছিলাম, এবার একটু গ্রাম্য এলাকা। এই যে মায়াপুর বাঁদিক, আমরা বাঁদিকেই যাব। হ্যাঁ, ওখানে একটা রেল গেট আছে। মা, এবার আমরা মায়াপুরের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা গ্রামের রাস্তা। কি সুন্দর, আহা হা, সর্ষে ক্ষেত। ওয়াও, চোখে সর্ষে ফুল দেখা ভালো, খারাপ না। শ্বশুর শুরু হয়ে গেছে বাম। শুনেছি মায়াপুরের ইস্কন মন্দির এতটাই বড় যে দূর থেকে দেখলে গায়ে শিহরণ জেগে যায়। এ টোটো মানে, এ বাবা, ভূত লোকজন সব। ওরে সাবাস, অসাধারণ অসাধারণ। তাই না, অসমো অ্যাকশন পরে কি আসছে ভাই সাব, কি বিশাল কি বিশাল। তুম দাম ঢুকিয়ে দি, খুব কনজাস্টেড জায়গা। দাদা এখানে বাইক পার্কিং কোথায় হয়? 4 নম্বর গেট আছে। তো এইখানে আমরা আমাদের বাইকটা পার্ক করেছি। এইটা ভাগীরথী কার পার্কিং। এখানে সারাদিন হিসেবে বাইক রাখা যায়। এই হচ্ছে ইস্কন মন্দিরের গেট। সবার আগে আমরা জুতো আর হেলমেটগুলো রাখবো, তারপরে যাবো মন্দিরে। এখানে জুতো রেখে আমরা গেছিলাম প্রথমে এই মিউজিয়ামে। এটা হচ্ছে মিউজিয়াম। এই যে মন্দিরটা, এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এটা এখন যাওয়া যাবে না। আর এই যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বিল্ডিংটার নিচে রয়েছে মন্দির। এই যে রাস্তাটা, এটাই ওইখানে গিয়ে কানেক্ট হচ্ছে। এখানেই অ্যাকচুয়ালি মানে এখন বিগ্রহগুলো রয়েছে, ওখানেই পুজো হয়। আমরা ওখানেই গেছিলাম। তবে একটা জিনিস, এখানে কিন্তু কোনো জায়গাতেই মোবাইল বা ক্যামেরা অ্যালাউড নয়, কাজেই ভ্লগ এখানে করা সম্ভব না। মন্দির দর্শন সেরে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরের বিখ্যাত মাসির বিরিয়ানি চেখে দেখতে। এর স্বাদ কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। মধ্যাহ্ন ভোজনের পর আমরা আবার পৌঁছে গেছিলাম ইস্কন মন্দির প্রাঙ্গণে। পল্লবীর প্রস্তাবেই আমরা ঘুরে দেখেছিলাম এখানকার গোশালা। এছাড়াও রয়েছে চৈতন্য মহাপ্রভুর কাহিনী অবলম্বনে তৈরি মুভি দেখার ব্যবস্থা। মন্দির চত্বরের এই মেলাটিও
সময় কাটানোর তালিকায় রাখা যেতে পারে। স্মৃতিচিহ্ন হিসেবে এই দোকানগুলি থেকে কিছু কেনাকাটা সেরে নিয়েছিলাম আমরাও। স্ক্রিনে এখন যেটি দেখতে পাওয়া যাচ্ছে এটিই হচ্ছে এখানকার গোশালা। এখানে গোমাতা কেবল পশু নন, পরম যত্নে শ্রীকৃষ্ণের প্রিয় সাথী হিসেবে পূজিত হন। চারদিকের স্নিগ্ধ পরিবেশ আর গোসেবার এই দৃশ্য দেখে মন এক অপার্থিব শান্তিতে ভরে যায়। শাস্ত্রমতে গোসেবা মানেই সাক্ষাৎ কৃষ্ণের সেবা, আর এখানে প্রতিটি মুহূর্তই যেন ভক্তি আর ভালোবাসায় মোড়ানো। গোশালার ভেতরে একটা দোকান রয়েছে, এখানে এরকম ক্ষীর পাওয়া যায় আর ঘি, এখানকার যে গোয়াল রয়েছে সেখানকারই ঘি আর ক্ষীর, তো আমরা এখান থেকে নিলাম। আর এইদিকেও আর একটা দোকান আছে, এখানে ধূপ বা বিভিন্ন সুভেনিয়ার টাইপের জিনিস সেখানে পাওয়া যায়। এরপর আলো থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই ট্রিপের শেষে আমরা পৌঁছে গেছিলাম শেরি পাঞ্জাব ধাবায়, যেটা রয়েছে যশোর রোডে। আর এখানে আমরা নিয়েছিলাম একটা কাবাব প্ল্যাটার আর তার সাথে চিকেন ভর্তা উইথ বাটার নান। তো এই ছিল আমাদের মায়াপুরের ওয়ান ডে ট্রিপ। ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন জায়গায় নতুন ভিডিওতে।